প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একটা প্রমিস হিসাবে এই জুলাই সনদটা তৈরি হবে। প্রমিস কি, যে এখানে যেহেতু আমরা সবাই এগ্রি করেছি, সো আমরা যেই নির্বাচিত হই না কেন, জাতীয় সরকার হোক, এনডিএম এর সরকার হোক, বিএনপির সরকার হোক, যেই সরকারই হোক না কেন, সবাই এটাতে এগ্রি করেছে, তাহলে যেই সরকারে যাবে সেই এটা বাস্তবায়ন করবে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা আসলে দেখছি যে নির্বাচন এবং সংস্কার শব্দটি আসলে ওতপ্রোতভাবে জড়িত। সে জায়গা থেকে নির্বাচনের সময়সীমা নিয়ে কি আসলে এনডিএম এর কোনো বক্তব্য আছে কিনা? দেখেন, নির্বাচনের সময়সীমা নিয়ে একদম প্রথম থেকে আমাদের বক্তব্য ছিল। অগস্ট মাস থেকে যখন মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে বসা শুরু করলেন, তখন আমি নিজেও পার্সোনালি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কয়েকবার আহ্বান জানিয়েছি, ডিরেক্টলি ওনার প্রতি কয়েকবার আহ্বান জানিয়েছি যে যত শীঘ্রই সম্ভব নির্বাচনী রোডম্যাপটা দিয়ে দেওয়া প্রয়োজন। এবং তখন আমি এটা অগস্টের কথা বলছি, সেপ্টেম্বরের কথা বলছি, অক্টোবরের কথা বলছি, ওই সময়গুলোতে উনি আমাকে এবং আমাদেরকে পরিষ্কার আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই একটা রোডম্যাপ দেওয়া হবে। ইতিমধ্যে সেপ্টেম্বর অক্টোবরে যখন বসলাম তখন জানিয়েছেন যে সংস্কার কমিশন 6টা বসছে, সো অ্যান্ড সো ফোর্থ, এই জিনিসগুলো আলোচনা হয়েছে। কিন্তু তারপর থেকে আমরা অনেক দূরই আশাহত হয়েছিলাম যখন রোডম্যাপ দেওয়া হয়নি। এবং লাস্ট আমাদের এই কোরবানি ঈদের আগে, যখন মানে ঈদুল আজহার আগে যখন মাননীয় প্রধান উপদেষ্টা হঠাৎ করেই ওনার বক্তব্যে আনলেন যে এপ্রিলে নির্বাচন হবে, তখন আমরা আসলে আশাহত হয়েছিলাম। তবে তারপর গুড সেন্স প্রিভেইলড। মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আলোচনায়, লন্ডনে বসে ওনাদের আলোচনায় আমরা যে প্রত্যাশা করেছিলাম যে রোডম্যাপ, এবং রোডম্যাপ যত তাড়াতাড়ি হবে সেই হিসেবে তত তাড়াতাড়ি নির্বাচন, তো রোডম্যাপ হয়তো আমাদের কাছে আসেনি, তবে আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের আলোচনায় ওনারা রোডম্যাপ আলোচনায় এনেছেন এবং নির্বাচনের তারিখও মোটামুটি নির্ণয় করা হয়েছে। যতদূর আমরা জানি ফেব্রুয়ারি মাসের 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, যদিও আমরা আইডিয়ালি চেয়েছিলাম যে 2025 সালের ভেতরেই, সেটা ডিসেম্বরে হোক, নভেম্বরে হোক, অক্টোবরে হোক, 2025 সালের ভেতরেই যেন নির্বাচনটা সম্পন্ন করা হয়। বাট এগেন 25 ডিসেম্বর আর 26 ফেব্রুয়ারির প্রথমার্ধে, মানে 6-7 সপ্তাহ বা 5-6 সপ্তাহ নিদে হেয়ার নট দেয়ার, আমরা এত বছর একটা সঠিক নির্বাচনের অপেক্ষা করেছি, 5 আর 6 সপ্তাহতে কি আসবে যাবে। সো সেই জায়গা থেকে আমরা ওই যেটা বললাম যে আশাহত হবার যে জায়গায় ছিলাম সেখান থেকে আবার পুনরায় ফেরত এসেছি। এখন আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা উৎসাহের সাথে কাজ করছি যে আসলে আমরা ফেব্রুয়ারিতে খুব সুন্দর একটা নির্বাচন দেখব। জি, নির্বাচনের তো আশা করছেন, কিন্তু তার আগে আসলে উপদেষ্টা মণ্ডলী থেকেও তো বলা হচ্ছে যে মৌলিক সংস্কার, সেটাই বা আসলে কতটা দৃশ্যমান বা কি দেখেছেন, যদি স্পেসিফিক দু একটার কথা জানতে চাই। দেখেন, স্পেসিফিক দু একটার কথা বলা খুব মুশকিল, কারণ মৌলিক সংস্কার হিসেবে তারা যে জিনিসগুলো আলোচনা করছেন তার বেশিরভাগ মানে বড় জিনিসগুলোর জন্য আপনার সাংবিধানিক বদল আনা দরকার। সাংবিধানিক বদল একটা সঠিক নির্বাচন ছাড়া সম্ভব না। সো সেই জায়গা থেকে আমাদের যে আলোচনাগুলো আছে, যে এই মুহূর্তে ঐক্যমত আলোচনা চলছে, ঐক্যমত কমিশনের মাধ্যমে আলোচনা চলছে, এবং এখানে অনেক কিছুতে আমরা ঐক্যমত হয়েছি। অনেক জায়গায় ছাড় দিয়েছে, আমরা দিয়েছি, আমরা দেখেছি অন্য কিছু দলকে দিতে। সবচেয়ে বেশি ছাড় আমার কাছে মনে হয়, মানে যারা যেই জায়গায় আছে সেই হিসেবে তো তার ছাড়ের কতখানি ছাড় দিচ্ছে সেটার মূল্যায়ন হবে। তো সবচেয়ে বেশি হয়তো ছাড় দিয়েছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কারণ তারা যে জায়গায় আছে সেই জায়গা থেকে ছাড় দিতে যতখানি কসরত করতে হয়, তারপরও তারা অনেক কিছুতেই ছাড় দিয়েছে, বা বেশিরভাগ জিনিসেই তারা ছাড় দিয়েছে। সেই জায়গা থেকে তাদেরকেও সাধুবাদ জানাই এবং ঐক্যমত কমিশনের এই প্রচেষ্টাকেও সাধুবাদ জানাই। কারণ এখানে ওই যে জুলাই সনদের একটা কথা আছে, যেটা সেই ওই অক্টোবর নভেম্বর মাসেই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সবাইকে জানিয়েছিলেন যে এই কমিশনগুলো, এই যে সংস্কার কমিশনগুলোর রিপোর্টের মাধ্যমে আমরা সকল রাজনৈতিক দল শক্তি একটা ঐক্যমতে যেখানে আসব, সেটাই জুলাই সনদ হিসেবে প্রকাশিত হবে। এবং এটা প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একটা প্রমিস হিসাবে এই জুলাই সনদটা তৈরি হবে। প্রমিস কি, যে এখানে যেহেতু আমরা সবাই এগ্রি করেছি, সো আমরা যেই নির্বাচিত হই না কেন, জাতীয় সরকার হোক, এনডিএম এর সরকার হোক, বিএনপির সরকার হোক, যেই সরকারই হোক না কেন, সবাই এটাতে এগ্রি করেছে, তাহলে যেই সরকারে যাবে সেই এটা বাস্তবায়ন করবে। সো এই জুলাই সনদের কাজটাও মানে আপনার ঐক্যমত কমিশনের যে চেয়ার জনাব, বা কোচেয়ার না তো, মানে সরি সেকেন্ড জনাব ডক্টর আলী রিয়াজ, তো ডক্টর আলী রিয়াজই ডে টু ডে নেতৃত্ব দিচ্ছেন ঐক্যমত কমিশন। সো ডক্টর আলী রিয়াজও ক্লিয়ার কনফিডেন্স শো করেছেন যে জুলাই মাসের শুরুর ভেতরে
এই রিপোর্ট ফাইনাল হয়ে যাবে, আমাদের ঐক্যমতের রিপোর্ট ফাইনাল হয়ে যাবে, সো জুলাই সনদের জন্য আমরা তৈরি। আর যেই মুহূর্তে জুলাই সনদের জন্য তৈরি, সেই মুহূর্তে ওই যে রিফর্ম রিলেটেড, সংস্কার রিলেটেড আপনার সব আলোচনা শেষ, কারণ এখন নির্বাচন, তারপর সংস্কার।